ও মাওলা তুমি তোমালে কুলে কাদির। হ্যালো, কি ব্যাপার, বক্স কি বন্ধ নাকি? এটা এটা বাজে। মাইক থাকলে হবে না, আমার বক্সের সাউন্ড দরকার। তাহলে যাস। তুমি তোমার লেকুলে কাদির বাদশারে বানাইলা ফকির, তোমারই নীলা কুদরতির পার গো মাওলা, তোমারই নীলা কুদরতির পার। আমার মাবুদি গো গুনাহ খাতা মাফ করো, আমার জগতে গুনাহ খাতা মাফ করো, আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বেহেশতেরি হাওয়ায়া দো তারে খাইতে নিষেধ কর, লারে গন্ধ খাইয়া তারা হইছে গুনাহগার। আমার মাবুদি গো এটা বাড়ান। হ্যালো, কিবোর্ড কমায় দেন, কিবোর্ড। বেহেশতেরি হাওয়ায়া দো তারে খাইতে নিষেধ কর, লারে গন্ধ খাইয়া তারা হইছে গুনাহগার। আমার মাবুদি গো খাইয়া তারা হইছে গুনাহগার। ও সেই বন্ধমের কোপ রে বাহানা কদমে হাওয়া, এই দুই জনা জগতে গুনাহ খাতা মাফ করো, আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। ইউনুস নামের নবীজি রে ও মাওলা ও কোলে ভাসাইলা তারে, মাছে সেদিন করিল না আহার। আমার মাবুদি গো ইউনুস নামের নবীজি রে ও মাওলা ও কুলে ভাসাইলা তারে, মাছে সেদিন করল না আহার। আমার মাবুদি গো মাছে সেদিন করিল না আহার। আইয়ুব নামের নবীজি রে কি রাতে খাওয়াইলা তারে, রহিমারে রাখলেন
হুকুম করো ও মাওলা ইসমাইলকে কুরবানি করো তোর কুদরতেই বন্ধ সুরার ধার আমার মাবুদি গো ইব্রাহিমকে হুকুম করো মাওলা গো ইসমাইলকে কুরবানি রে করো তোর কুদরতেই বন্ধ ছুরার ধার আমার মাবুদি গো তোর কুদরতেই বন্ধ ছুরার ধার ইউনুস নামের নবী দিরে কুলে ভাগ সায়াও তারে ইউনুস নামের নবী দিরে কুলে ভাসায়াও তারে আলোর ধারে করছিলামিস আরে গো তুমি আলোর ধারে দিছিলামিস তার আমার মাবুদি গো গুনাহ খাতা মাফ করো আমার জগতে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বাউল সম্রাট হোসেন সরকার বলছে যেথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশে বসা আজাজিল শয়তান তাই তার গানের মধ্যে বলছে যেথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসা আজাজিল আমার আল্লাহ যারে ভালোবাসে শত্রু করে পাঠায় মিল প্রত্যেকজন ইমানদার মানুষের পিছনেই একটি করে শয়তানকে নিয়োগ করে দেওয়া হয়েছে তাকে কুপথে নিয়ে যাওয়ার জন্য আমি একটি জিনিস অনুরোধ করবো আজকের রাতের জন্য এটারই ভাবতেন আমরা যে শিল্পী গান করি না কেন একটু ফলো করতে হবে হেদায়েত জ্ঞান রাখতে হবে যে আমি যখন যে আমাকে বকশিশ করতেছে আমি তার কাছে যাওয়ার সময় অন্য কারো গায়ের সাথে আমার পাটা লাগে কিনা এটাকে খেয়াল রাখলে আমি ব্যক্তিগত হিসেবে খুশি হব আপনি তখনই সম্মানিত হবেন যখন আপনি আরেকজনকে সম্মান করবেন নিজে নিজে যদি কেউ কাউরে বড় বলে সে কখনো বড় হয় না যদি লোকে কাউরে বড় বলে তাহলে সেই কিন্তু বড় হয় খাতা শূন্য যে পায় ও মাওলা পাপের খাতা পূর্ণ যে তাই আমার উপায় কি হবে বলো না
কাল থেকে আমাদের বাংলাদেশের একজন রত্ন, যার উস্তাদকে বলা হতো বাংলার বাঘ, যাকে বাউল সম্রাট সাধক রশিদ সরকার বলেছে মহারাজ আবুল সরকার। তিনি কালকে থেকে মিথ্যা কিছু কথার জন্য, সত্য কথার জন্য তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে সুফিবাদের হয়ে যারা তরিকপন্থী লোক আছেন তাদের কাছে আমি দোয়া কামনা চাচ্ছি, যেন আমাদের সুফিবাদের যিনি আছেন, যিনি সাধক, যিনার গান গিয়ে আমরা রুটি রোজগারের ব্যবস্থা হয়, তিনার জন্য 1 মিনিটের জন্য হলেও যেন আমরা দোয়া করি, যেন আমাদের এই তরিকার কথা বলে তিনি আমাদের বাংলাদেশের মধ্যে নক্ষত্র হয়েই থাকে। বাবা যার গান গায়, তাই তো ফকির লালন সাইজি বলছে সত্য পথে কেউ নাই রাজি, সবাই দেখো টানা নানা। কারণ সত্য বললে মানুষের ফাঁসি হয়, আর মিথ্যা বললে বেঁচে যায়। তাহলে সত্যর থেকে মিথ্যাই ভালো। তার রশিদ সরকার বলছে তুমি তোমার লোকলে কাদের বাদশারে বা নাইলা ফকির, তুমি তোমার লোকলে কাদের বাদশারে বানাও গো ফকির, তোমার নীলা কুদিরতির আর গো মালিক সানে তোমার নীলা কুদরতির পার আমার বাবুদি গো, গুনাহ খাতা মাফ করো আমার, জগতে গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরোয়া এই জগতে গুনাহ খাতা